আজকে তোমাদেরকে আমার এই ডিশওয়াশারটার ব্যাপারে বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার টেবিল টপ ডিশওয়াশার, যেটা একটা ছোট ফ্যামিলির জন্য এনাফ। এটা আমি কিনেছি অ্যামাজন থেকে এবং এটা আমি 1 বছর ধরে ইউজ করছি। আমি ডিশওয়াশারের ভেতর আমাদের দেখাচ্ছি। নিচের এই ট্রেটা শুধু বড় বাসনের জন্য, আর এই ওপরেরটা সব ছোট বাসনের জন্য। এখানে সমস্ত স্পুন, নাইফ, এই সমস্ত জিনিস, ছোট ছোট জিনিসগুলো, খুন্তি, হাতা, চামচ। আর এখানে ছোট ছোট বাটি, ঠিক আছে। আর এই যে দেখছো নিচে এই জিনিসটা, এটা একটা ওয়াটার স্প্রেয়ার, আর ওপরেও একটা আছে, এটা হলো এইটা। এই ডিশওয়াশারের ভেতরে শুধু জলকে স্প্রে করার মাধ্যমেই পরিষ্কার হয়, এখানে কোনো হাতের ঘষার ব্যাপার নেই। তো সেই কারণে আমরা যখন বাসন দেব, পার্টিকলসগুলো ওগুলোকে একটু সরিয়ে দিলেই ভালো, ঠিক আছে। আচ্ছা, এটা হলো ডিশওয়াশারের সাবান দেওয়া সেকশন। ডিশওয়াশারে কিন্তু নর্মাল ভিম লিকুইড চলে না, এখানে এই ডিশওয়াশারের জন্য যে স্পেশাল পাউডার, এটা ডিশওয়াশার পাউডার, এই জিনিসটা ঢালতে হয় এই জায়গাতে, ঠিক আছে। এটা হলো রিন্স অ্যান্ড শাইনের জন্য। যখন ডিশওয়াশার থেকে বাসন বের করবে, তবে বাসনগুলো একদম শুকনো এবং চকচকে, তো সেটার জন্য এইটা দিতে হয়। আর এই যে এটা যদি আমি খুলে দিই, এটা খোলার জন্য একটু জল বেরিয়ে এলো। এখানে আমরা সল্ট দিই, এই সবই দেখছো, এটাও ফিনিশের। আর সল্টটা আমি তোমাদের ছবি দেখিয়ে দেবো, এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না সল্টের প্যাকেটটা। রিন্স আর শাইনের যেটা আর সল্টটা সবসময় দিতে হয় না, একবার দিলে মোটামুটি 3 থেকে 4 মাস চলে যায়, ঠিক আছে। কিন্তু সাবানটা প্রতি ওয়াশে দিতে হয়, যদি না ওয়াটার ওয়াশ করছো। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি যে আমার সিঙ্কের কি অবস্থা এই মুহূর্তে। দেখতেই পাচ্ছ, ডিশওয়াশারে কিন্তু স্টিলের বাসন দেওয়া যায়, কাঁচের বাসন দেওয়া যায়, কিন্তু অ্যালুমিনিয়াম দেওয়া যায় না। অ্যানোডাইজড যেগুলো, মানে ধরো তোমার এই যে এই ফোড়ন হাতাটা আমার, এটা আমি দিতে পারবো না। আয়রনের জিনিসও দেওয়া যাবে না, যেমন এই সাঁড়াশিটা আমার আয়রনের, এটা আমি দিতে পারবো না। কিন্তু বাকি সবই দেওয়া যাবে, এমনকি ফুড গ্রেড প্লাস্টিক, এভরিথিং, ঠিক আছে। এবার আমি দেখাচ্ছি যে কীভাবে আমি বাসনগুলো ভেতরে ঢোকাই। এই ট্রেটা আমি বের করে আনবো। এবার দেখো, এই প্লেটটা নিলাম। প্লেটে যে ভাত ফাতেগুলো যেগুলো থাকে, সেগুলো আমি একটু জল দিয়ে জাস্ট জল দিয়ে এরকম করে ফেলে দিয়েছি। সেরকম হাতও লাগানোর কোনো দরকার নেই। বসালাম এরকম করে সবকটা থালাকে আমি দেখো, এটা একটা কত বড় কড়াই, এখানে কিছু খাবারের তেল লেগে রয়েছে কড়াইটাতে, কিন্তু আমি হাত দেব না। জল দিয়ে যতটুকু যায় ততটুকু, জাস্ট যে ফুড পার্টিকলসগুলো আমি একটু ধুয়ে নেব জাস্ট জল দিয়ে। এবার আমি এটাকে বসিয়ে দেবো ডিশওয়াশারের ভেতরে। দেখো, আমি যেরকম বলেছিলাম যে নিচটাতে আমি বড় বড় বাসনগুলো দিই। দেখো, আমি এখানে কড়াই দিয়েছি, বাটি দিয়েছি, থালা দিয়েছি, এই আমার ফ্রাইং প্যানটাও দিচ্ছি। প্রত্যেকটা জিনিস কিন্তু উল্টো করা, কারণ যেহেতু পরিষ্কারটা পুরো ওয়াটার স্প্রেইংয়ের মাধ্যমে হয়, সেই জন্য প্রত্যেকটা বাসনকে উল্টো করে রাখতে হবে। ওপরেও একটা ওয়াটার স্প্রেয়ার আছে, যেটা দেখালাম শুরুতেই, নিচেও আছে, তো সব বাসন উল্টো করে রাখতে হবে। এবার আমি ওপর তলাটা সাজাবো। এবার দেখো, এই ছোট ছোট বাটিগুলো আমি এখানে সাজিয়ে দেবো। এতগুলো বাটি, 1 2 3 4 5 6 7 8, আর এখানে সমস্ত হাতা, খুন্তি, চামচ, দেখো প্লাস্টিকের চামচও দিয়েছি, এত কিছু দিয়েছি। তাহলে দেখতে পাচ্ছ বাসনের পরিমাণটা দেখে যে একটা ছোট পরিবারে এই সাইজ দিয়ে আরামসে হয়ে যায়। এবার আমি নিচের ট্রেটা ঢুকিয়ে দেব। এটা কতটা দেব দেখো, এখানে দাগ দেওয়া আছে, এই দাগটা অবধি দেবো সাবান।
একটু বেশি হলেও অসুবিধা নেই। এবার এই মুখটা বন্ধ করে দেবো। এবার আমি ডিশওয়াশার বন্ধ করে দিলাম, এখান থেকে অন করলাম। এবার দেখো এখানে অনেকগুলো মোডস আছে, দেখতে পাচ্ছ? এইটা যেটা হলো আমার, এই দেখো এখানে আলোটা জ্বলেছে, এটা 2 hours 40 minutes-এর। এটা হলো সব থেকে বেশি গ্রিজি বাসনের জন্য, ঠিক আছে? যখন খুব হেভিলি গ্রিজি বাসন হবে। তারপরেরটা 2 hours 30 minutes, তার থেকে হয়তো একটু কম। যদিও আমি এটা খুব একটা ব্যবহার করি না, আমি এটাই ব্যবহার করি সবসময়। এটা হলো ইকো মোড, মানে টাইম অনেক বেশি লাগবে, 3 ঘন্টা 5 মিনিট লাগবে, কিন্তু হয়তো জল বা সাবান হয়তো একটু কম করে করবে। এটা হলো অনলি ফর গ্লাস আইটেমস। যদি শুধু কাঁচের বাসন, ধরো একটা ডিনার সেট ভাবলে যে বাড়িতে লোকজন আসছে, ডিনার সেটটা একটু ওয়াটার ওয়াশ করতে হবে বা সাবান ওয়াশ করতে হবে, তখন দিতে হবে এটা, যেটা হলো 1.5 ঘন্টার। এটা একটা 1.5 ঘন্টার সাইকেল আছে যে হালকা নোংরা বাসন, হয়তো চায়ের বাসন বা কিছু, অত সাংঘাতিক কিছু না, তখন 1.5 ঘন্টা দিতে পারো, তখন এটা দেওয়ার দরকার নেই। আর ফাইনালি হলো এটা হলো ওয়াটার ওয়াশের জন্য 35 মিনিটসের। অনেক সময় এরকম হয় যে মনে হলো বাসনগুলো ধোয়াই আছে, বাট খেতে দেওয়ার আগে একটু ওয়াটার ওয়াশ করে নেবো, তখন এটা, ঠিক আছে? আর এই দুটো হলো এই রিন্স আর শাইন এডের জন্য। এইটা জ্বলে উঠবে যখন রিন্স আর শাইন এড শেষ হয়ে যাবে, আর এটা হলো সল্টের জন্য। এই দুটো আলো জ্বলে না ওঠা অবধি ওগুলো দেওয়ার কোনো দরকার নেই। তো এবার আমি সাইকেলটা সিলেক্ট করি, 2 hours 40 minutes দিলাম, আর এই আমি স্টার্ট করে দেবো। এবার 2 hours 40 minutes বাদে আমি আবার তোমাদের দেখাবো যে আমার বাসনগুলো কীরকম পরিষ্কার হলো, ঠিক আছে? হাই, কালকে রাতে ডিশওয়াশারের ওয়াশিং সাইকেলটা শেষ হওয়ার পর আর আমার ভিডিও বানানো হয়নি, আজ সকালে বানাচ্ছি আবার। তো দেখাচ্ছি তোমাদেরকে যে আমার কেমন বাসনগুলো এখন মাজা হলো ডিশওয়াশারে। তো এটা আর হাত দেইনি, তোমরা দেখতে পাবে। এই আমি খুলছি ডিশওয়াশার। যদি কাল রাতে ওপেন করতাম তাহলে দেখতাম গরম গরম শুকনো বাসন। এই দেখো, যখন খুলবে তখন দেখবে এই জায়গাটা সাবানের এটা না এরকম খোলা থাকে সবসময় যখন মাজা হয়ে যায়। আর এই হলো আমার বাসনগুলো। এই যে কড়াইটা দিয়েছিলাম আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো একদম চকচকে শুকনো, 1 ফোঁটা জল নেই। কাঁচের গ্লাস, জেনারেলি যখন কাঁচের জিনিস জল দিয়ে ধোয়া হয় আমরা দেখি যাতে জলের দাগ হয়। তো ওই যে এটা বলেছিলাম কালকে স্পটি গ্লাসেস, যে রিন্স এন্ড শাইন এড, এটা দেই বলে দেখো কাঁচের গ্লাসে কোনো জলের দাগ নেই, কিচ্ছু নেই, একদম শুকনো। এটা স্টিলের থালা, দেখো কাঁচের থালা। ডিশওয়াশার যবে থেকে আমি কিনেছি বাসন মাজার কাজ সত্যি বন্ধ হয়ে গেছে, এবং আমি সমস্ত বাসনটাই ডিশওয়াশারে মাজি। আমাদের আগে কিছু ধারণা ছিল যে ডিশওয়াশারে আদৌ মাজা হয় কি না, আর্ধেক জিনিস মেজে নিতে হয়, সেই নোংরা বাসনে হাত লাগাতে হয়। সত্যি ডিশওয়াশারে আসার পর আমার খাটনি একদম, মানে বাসন মাজার খাটনিটা একদমই শেষ হয়ে গেছে। তো যাই হোক, এটা ছিল আমার এক্সপিরিয়েন্স ডিশওয়াশার ইউজ করার। তোমরা অবশ্যই ডিশওয়াশার কিনে ইউজ করতে পারো, কারণ না হলে আমরা মানুষের উপর ভীষণ ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, সেই চিন্তাটা আমার এখন শেষ। ওকে, চলো দেখা হবে নেক্সট ব্লগে, বাই।